আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শেখ মতিউর রহমান। আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ জেলা মিঠামন থানা। আমি অনেক বছর যাবৎ লালকুটি এলাকায় বসবাস করছি। পেশা আমি একজন সাধারণ ভ্রাম্যমাণ মাছ বিক্রেতা। পেশা আমার যাই হোক না কেন, আমি তো এই দেশেরই একজন নাগরিক। তো আজকে আপনাদেরকে যে জায়গাটা দেখাচ্ছি, সেই জায়গাটা কিন্তু কোনো সাধারণ জায়গায় নয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। সেই স্থানটি হলো মিরপুর শহীদ বুদ্ধিজীবীদের গণকবর। তো এই পরিস্থিতি দেখে আমি মনে করলাম, আমার জায়গা থেকে চিন্তা করলাম যে এই জায়গাটা পরিষ্কার করা দরকার। যেহেতু আমি একজন বাংলাদেশেরই নাগরিক, সেই জন্য আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি এটা পরিষ্কার করছি। কারণ যাদের রক্তের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি, আমরা যদি ওনাদেরকে যথাযথ সম্মানটুকু না দিই, তাহলে অবশ্যই জাতি হিসেবে অকৃতজ্ঞ। কারণ এখানে অনেক দূর দূরান্ত থেকে আমাদের বুদ্ধিজীবী স্মৃতিসৌধ দেখার জন্য আমাদের নতুন প্রজন্মের ছেলে মেয়ে আসে ওনাদের কবর দেখার জন্য। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান রয়েছেন, এখানে দুইজন বীরশ্রেষ্ঠ সহ অনেক গুণীজন রয়েছে। এই জায়গাটাও দেখে আবার অনেকে আসে এই গণকবর দেখার জন্য। তো এই জায়গাটা আইসা যদি অবস্থা দেখে, তাহলে এটা মানে ওনাদেরকে যারা ভালোবাসে, মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে, ওনাদের মনে খুব কষ্ট পায়, আমাদের নতুন প্রজন্মের মাঝে কষ্ট পায়। এই জায়গাটা আমি এর আগেও অনেকবার পরিষ্কার করছি, মাঝে মাঝে অভিমান করে আসি নাই, কারণ আমি যেভাবে রাখতে চাই সেটা আমি পাই না। এই যে এখানে অনেক এই ওই সাইড থেকেও কিছু ময়লা পালে, তাছাড়া এখানে অনেক ছেলে মেয়েরা এখানে এই জায়গাটা একটা ময়লা স্তূপ দেখে এখানে প্রস্তাব পায়খানা করে। তো এটা আসলে আমার খুব কষ্ট লাগে, এই জন্য আমি অনেক সময় অভিমান করে আসি নাই। তো অনেক দিন না আসার কারণে এসে দেখি অবস্থা খুব খারাপ, তখন আর অভিমান করে সরে থাকতে পারলাম না। তো আবার নতুন করে পরিষ্কার করলাম। তবে আসলে খুব বেদনাদায়ক এই ধরনের অবস্থা যদি থাকে, একদম ডাস্টবিন বানিয়ে ফেলছে। আর তাছাড়া এখানে তো বুঝতেই পারছেন, আমি প্রস্তাব পায়খানা এখানে করে অনেক পাগল ফকিরে আইসা হিরুঞ্চিরা। তো এটা আসলে খুব বেদনাদায়ক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। এই জায়গাটা যদি এইরকম অবস্থা থাকে, তাহলে কোনো সভ্য জাতি এটা মেনে নিতে পারে না। তো সেই জন্যই আমি আমার জায়গা থেকে এটা পরিষ্কার করছি, পরিষ্কার করে যতটুকু পারি পরিপাটি করে রাখছি। যেহেতু আমি এখানে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে অনেক গুণীজনদের কবর পরিপাটি করে রাখি। তাছাড়া এখানে আসি, দেখুন এখন পরিষ্কার করার পর কতটা সুন্দর লাগে। শুধু পরিষ্কার করি নাই, এখানে আমি আরো অনেক গাছের চারা রোপণ করেছি। এই পিছনের চারাগুলো কিন্তু আমার হাতে লাগানো, আমার মেয়েদের কিনে লাগিয়েছিলাম। তো আপনাদের কাছে এতটুকুই আমার চাওয়া, আপনারা আমার জন্য দোয়া করবেন। আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে আমরা দেশটাকে ভালোবাসি, দেশের জন্য যারা জীবন উৎসর্গ করেছেন, আমরা ওনাদেরকে অন্তঃস্থল থেকে শ্রদ্ধা করে আমাদের নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম জাগ্রত করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেশকে ভালোবাসুন।